বন্ধুরা, আজকের গল্প হলো বাঘ এবং শিয়াল। অনেক দিন হলো কোনো ভালো শিকার খাইনি। যাই, আজকে বনে গিয়ে দেখি কোনো ভালো শিকার পাই কি না। এই বলে সে বনের মধ্যে চলে যায় এবং শিকার খুঁজতে থাকে। এই তো পেয়েছি একটি বন মুরগি। এটাকে যদি ধরতে পারি তাহলে আমার গোটা দিন চলে যাবে। এরপর শিয়াল সেই বন মুরগিটাকে ধরে খেতে শুরু করে দেয়। ঠিক সেই সময় সেই পথ দিয়ে যাচ্ছিল একটি বাঘ। আরে, এ তো দেখছি একটা মোটা তাজা শিয়াল। আজকে এটাকে দিয়েই আমার আহার বানাবো। তখন শিয়াল সেই বাঘটিকে দেখতে পায়। আরে, এ কি? এ তো দেখছি একটা বাঘ। আমার দিকেই তখন থেকে তাকিয়ে আছে। ও তো আমাকে খেয়ে ফেলবে। কিছু একটা করতে হবে। কোনো একটা বুদ্ধি তো আমাকে বের করতেই হবে। সে মুরগির একটা পা খেতে খেতে বলে, আহ, বাঘের মাংস যে এত টেস্টি হয় খেতে, সেটা যদি আগে জানতে পারতাম তাহলে এই বনের আর একটি বাঘকেও আস্ত রাখতাম না। আরে, এটা আমি কি শুনলাম? শিয়াল খাচ্ছে বাঘের মাংস? ওরে বাবা রে! আরে, এই শিয়াল তো দেখছি খুবই ডেঞ্জারাস। পালাই বাবা এখান থেকে, না হলে কখন আবার আমাকেই খেতে শুরু করে দেবে। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর এই পুরো বিষয়টা গাছের উপর বসে থাকা একটি বানর লক্ষ্য করছিল। হাই হাই, এই শিয়ালের তো দেখছি খুব বুদ্ধি। সে বনের রাজা বাঘকে বোকা বানিয়ে দিল। এই পুরো বিষয়টা বাঘকে জানাতে হবে। এই বলে বানর বাঘের কাছে গেল এবং তাকে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, ওই শিয়াল তোমাকে বোকা বানিয়ে ভয় দেখিয়েছে। ও আসলে একটি বাঘের পা খাচ্ছিল না, ও আসলে একটি মুরগির পা খাচ্ছিল। কি? বনের রাজা বাঘকে বোকা বানানো? ওর এত বড় সাহস! আজকে তো আমি ওকে ছাড়বো না। এই বলে তারা দুজনে সেই শিয়ালের দিকে আসতে থাকে। এ কি? ওই বাঘটা তো দেখছি আবার এই দিকেই আসছে। তার সাথে আবার ওই বানরটিও আছে দেখছি। ও, এবার বুঝতে পারছি, ওই বানরই হয়তো বাঘকে সমস্ত ঘটনা বলে দিয়েছে। এটা দেখে শিয়াল বেশ কিছুটা ভয় পেয়ে যায় এবং সে ভাবতে থাকে যে কী করা যায়। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে বলে, সেই বান্দরটাকে কখন পাঠিয়েছি যে বাঘটাকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসতে? কেন যে এত দেরি করছে বুঝি না। আর তখনই বাঘ এই কথাটা শুনতে পেয়ে সেখান থেকে বানরকে এক লাথি মেরে ওরে বাবারে বলে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।